عباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا সালামা ওয়া ইবাদুর রহমান রহমানের বান্দা তারা যারা জমিনের মধ্যে অত্যন্ত নম্র অত্যন্ত ভদ্রর সাথে চলাফেরা করে তারা অত্যন্ত নম্রভাবে চলাফেরা করে তারা দুনিয়ার জমিনের মধ্যে এত দাপটের সাথে চলাফেরা করে না দেখেন আপনার আমার রাসূল সেই রাসূলকে ইহুদি বলতেছে হে তুমি এটা কি করলে ইহুদি কিন্তু রাসূলকে চিনে না তখন আমার আপনার নবী আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হে ভাই আমি তো জেনে শুনে এই কুয়ার ভিতরে আমি বালতিটা পালাই নাই এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমরা হলাম সেই নবীর উম্মত আপনার আমার চরিত্রটা সেই নবীর উম্মতের চরিত্র আমরা যেই নবীর উম্মতের চরিত্র তার সেই নবীর উম্মতের চরিত্রটা আপনার আমার ভিতরে লালন পালন করতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদিকে ডাক দিয়ে বলতেছেন ও ইহুদি ভাই আমি তো এই বালতিটা আমি কুয়ার ভিতরে জেনে শুনে পালাই নাই ইহুদি বলতেছে আমি এটা জানি না বুঝি না তুমি আমার বালতি কিভাবে দিবা আমি কিছুই জানি না এটা হঠাৎ করে বলি যেই নবীর চরিত্র যেই নবীর চেহারা মুবারকের ভিতরে একটা মাছি বসা হারাম সেই নবীর চেহারার ভিতরে সেই নবীর চেহারার মধ্যে এই ইহুদি আসিয়া তাপ্পর মেরে দিল সকলে বলি নাউজুবিল্লাহ যে নবীর চেহারার মধ্যে চেহারা মুবারকের মধ্যে মশা এবং মাছি বসা এগুলো হারাম 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 সেই নবীর চেহারার মধ্যে সে এসে একটা তাপ্পর মেরে দিল মুসলমান ইমানদার আল্লাহর গোলাম তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন চাচা কি করা যায় এখন তখন তার চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন চলো বাতিজা চলে যাই ইহুদি বলে না না আমার বালতি আমার কাছে দিয়ে তার উপরে যাইতে হবে তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চাচা এক মিনিট দাঁড়াও এই দুনিয়ার মধ্যে এই ইহুদি হয়তো চিনতে পারে নাই কিন্তু এই কুয়ার পানি তো আমি রাসূলকে চিনি তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুয়ার ভিতরে গিয়ে কুয়ার সামনে দাঁড়িয়ে বলতেছে হে কুয়ার পানি এই ইহুদি হতে পারে চিনে নাই কিন্তু তুই তো কুয়ার পানি আমাকে চিনিস তুই আমার হাতের ভিতরে আমার হাতের মধ্যে বালতিটা চলে আয় এটা বলার সাথে সাথে এটা বলতে দেরি হয় কুয়ার পানি আস্তে আস্তে করিয়া উপরে উঠতে দেরি হয় না সকলে বলি সুবহানাল্লাহ পানি উপর থেকে উঠতে উঠতে এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসিয়া বালতিটা উপস্থিত হয়ে গেল বলতেছে ইহুদি নাও তোমার বালতি তুমি নিয়ে নাও তখন ইহুদি বলে এটা কিভাবে সম্ভব তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে চলে যাইতেছেন তখন ইহুদি দৌড় দিয়ে তার বিবির কাছে গিয়ে বললেন হে বিবি শোনা কি ঘটনা হয়েছে এমন এমন ঘটনা হইল এমন এক যুবক এমন সুন্দর চেহারা আমি আর জীবনেও দেখি নাই এমন সুন্দর চরিত্রের মানুষ আমি আর জীবনে দেখি নাই বলতেছে কি বলো তখন বলতেছে এমন চেহারার যখন ইহুদি তার স্ত্রীর সাথে বিবরণ দিল আবার ইহুদির স্ত্রী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন তিনি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখেছেন তখন ইহুদির স্ত্রী ডাক দিয়ে বললেন
বলতেছেন, এই তুমি কি করলা, এটা তুমি ঠিক করো নাই। তুমি কি এই লোকটাকে চিনো? ইনি হলেন আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বলতেছেন, তাহলে এটা কি করলাম? চলো চলো তাড়াতাড়ি ওনার কাছে মাপ চাই। ইহুদি আর ইহুদির স্ত্রী এমন দৌড় শুরু করলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে উপস্থিত হয়ে গেল। উপস্থিত হওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, কি ব্যাপার? বলতেছে, হুজুর আমাকে মাফ করে দেন, আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমাকে মাফ করে দেন, আমার এই ভুলটাকে মাফ করে দেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে মাফ চেয়েও না, আমাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠানো হলো রহমত স্বরূপ। তখন আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে এই ইহুদি বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইহুদি বলতেছে, হুজুর আর দেরি করেন না, আপনার যে সুন্দর নম্র চেহারা, যে সুন্দর চরিত্র, আপনাকে আমার আর বেশি দেরি করা যাবে না, আমাকে তাড়াতাড়ি হাতে হাত রেখে পরায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।